বলেছিলাম সেই অ্যাক্সেস কন্ট্রোলটাকে অ্যাকচুয়ালি ভাঙা হয় হচ্ছে দুটো পার্টে। এক হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল, ওকে, আরেকটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল। আরো দুজন আসেনি। হ্যাঁ, ইয়ে তো ঢুকে গেছে, রিতেশ তো ঢুকে গেছে, খালি রূপকণা বাকি আছে। ঠিক আছে, ও ঢুকে যাবে, আমি এগোই রেকর্ডিংসে। আচ্ছা, ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল আর ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, ওকে, এই পার্টটুকু করলেই হয়ে যাবে। হোয়াট ইজ ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল? ক্রিয়েশন বলছি, ডিসক্রিশন। হোয়াট ইজ ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল? ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল, ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল মানে যেটাকে আমরা বলি হচ্ছে ড্যাক। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো, এগুলোকে বলতে পারো সিকিউরিটি পলিসি বা অর অ্যাক্সেস কন্ট্রোল পলিসি। কোয়েশ্চেন আসতে পারে এরকম, এবং এই কোয়েশ্চেন গুলো ভীষণ আসে, ড্যাক আর ম্যাকের কোয়েশ্চেনটা। আচ্ছা, তাহলে এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ড্যাক is an access control policy, is an access control policy, is an access control policy that uses the identity of the user or group, that uses the identity of the user or group, যে ইউজারটা আছে বা যে গ্রুপটা আছে তার আইডেন্টিটিটা ইউজ করে, that they belong to allow authorized access, that they belong to allow authorized access. বলছে যে it is discretionary in that the administrator can control, it is discretionary মানে it is discretionary, sorry, discretionary that the administrator can control who has access to what, who has access, okay, comma, to what and what type of access they have, and what type of access they have, like read, write, update, delete, etc. Read, write, execute, etc. ওকে, এর মধ্যে the various security policies under the DAC policy আর বলছে হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স মডেল, অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স মডেল, তারপর হচ্ছে তোমার টেক গ্রান্ট মডেল, টেক গ্রান্ট
মডেল, হ্যাঁ ইটিসি আরো দিতে পারি, কিন্তু দেওয়ার দরকার নেই। ইন DAC the main focus is on the access of resources to the authorized users with the authorized permissions and denial of access to the unauthorized users। এই হচ্ছে যা তোমাদের ড্যাকে লিখতে হবে। তোমাদের বইতে হয়তো 2 মার্কসের লেখা আছে, তো এটাকে একটু টেনে 4-5 মার্কসে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেই। চাইলে একটা এক্সাম্পলও দিয়ে দিতে পারো, অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স মডেলের এক্সাম্পল দিয়ে দিতে পারো। লাইক এক্সাম্পলটা কিরকম হবে? হ্যাঁ, আমি একটা অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স মডেলের এক্সাম্পল দিচ্ছি। ওকে, এইদিকে থাকবে হচ্ছে সাবজেক্ট, এইদিকে থাকবে হচ্ছে অবজেক্ট। ওকে, সাবজেক্ট, হ্যাঁ ধরো এখানে আছে হচ্ছে ফাইল 1, বাহ এক সেকেন্ডে আসছে। হ্যাঁ তারপর বলি ফাইল 1, ফাইল 2, ফাইল 3, আর এখানে ধরো আছে হচ্ছে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, এরকম ভাবে ধরো আছে। তাহলে এইখানে আমি তাদের তাদের কি অ্যাক্সেস রাইটস আছে সেইগুলো এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে ধরো একে দিলাম হচ্ছে রিড, একে দিলাম হচ্ছে রাইট, হ্যাঁ একে দিলাম হচ্ছে রিড রাইট। ওকে, একে দিলাম হচ্ছে রিড, একে কিছুই দিলাম না। একে দিলাম হচ্ছে এক্সিকিউট, একে দিলাম রিড অ্যান্ড এক্সিকিউট, একে দিলাম রাইট, আর একে দিলাম হচ্ছে রাইট অ্যান্ড এক্সিকিউট। এইরকম। তার মানে এখানে আমি বলতে পারবো দ্য ম্যাট্রিক্স, ফ্রম দ্য ম্যাট্রিক্স, the matrix above we come to know that user 1 will have read and write permissions on file 3। এই জিনিসটা আমরা জানতে পারছি। চলে আসে তার পরেরটাতে, দ্যাট ইজ ম্যাক, মানে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল। ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল একে বলা হয় হচ্ছে ম্যাক। ম্যাক হচ্ছে এমন একটা মডেল যেটা ড্যাক তো ইমপ্লিমেন্ট করে, হ্যাঁ, ইজ অ্যান অ্যাক্সেস কন্ট্রোল পলিসি দ্যাট সাপোর্টস এটা, ঠিক আছে, is an access control policy that supports a system with highly secret or sensitive information, with highly, এটা যদিও কোনো একটা বড় কিছু লেখেনি, আসল জিনিসটাই লেখেনি, সেনসিটিভ ইনফরমেশন।
MAC policy actually not only implements the access control but also implements the information flow মানে ইনফরমেশনটা ফ্লো করবে কিভাবে সেটাও এটা ও দেখে the thus MAC implements DAC plus information flow. The term information flow identifies what identifies the flow of information from one user type to another. The information flow can be যে ইনফরমেশন ফ্লোটা হচ্ছে সেই ইনফরমেশন ফ্লো ক্যান বি লিনিয়ার as in military applications and also can be non-linear. Okay, the linear information flow is maintained by the Bell-LaPadula model. The Bell-LaPadula model, while the non-linear, এগুলো তোমাদের বইতে নেই কিন্তু এগুলো দরকারি, while the non-linear information flow is maintained by the ল্যাটিস মডেল। ওকে, ধরো আমি ল্যাটিস মডেলটা দিয়ে দিই, এক্সাম্পল ওকে অফ ল্যাটিস মডেল। ল্যাটিস মডেলের এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে তোমাদের কিভাবে কি মেনটেন করা হচ্ছে। ওকে, ধরো এটা 0 লেভেল অফ সিকিউরিটি আর এখানে রয়েছে হচ্ছে এফ আর এম। এফ মানে হচ্ছে কি ফিনান্স ডিপার্টমেন্ট, এম মানে হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট। তাহলে 0 লেভেল অফ সিকিউরিটি তার সে 0 লেভেল অফ ফিনান্সকে সে ইনফরমেশন প্রোভাইড করতে পারে, আর 0 লেভেল অফ ফিনান্স সে যে রয়েছে, আচ্ছা এটা 0 লেভেল হবে না, সরি ভুল লিখেছি, হ্যাঁ 0 লেভেল অফ মেডিকেল, সে 0 লেভেল অফ মেডিকেলকে তার ইনফরমেশনটাকে ফ্লো করতে পারে। তার মানে এই দাঁড়াচ্ছে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন। এবার 0 লেভেল অফ মেডিকেল আর 0 লেভেল অফ ফিনান্স, তারা দুজনে মিলে ওকে 0 লেভেল অফ ফিনান্স অ্যান্ড মেডিকেল তাকে ইনফর্ম করতে পারে। মানে ধরতে পারো এটা হচ্ছে ফিনান্সের অ্যাকাউন্টেন্ট স্টাফ, এটা হচ্ছে মেডিকেল স্টাফ, আর এটা হচ্ছে ওই 0 লেভেল ম্যানেজার, যার কাছে ইনফরমেশনটা তারা মেনটেন করতে পারে। এটাকে একটু বেঁকিয়ে আঁকছি। এবার
এর পরের লেভেলটা যেটা সেটা হচ্ছে 1 নম্বর লেভেল। লেভেলটাকে আমার এখানে দিতে দেওয়া উচিত ছিল, যাই হোক এটা কি করবো। তো 1 নম্বর লেভেল, এর 1 নম্বর লেভেল, এর 1 নম্বর লেভেল, এর 1 নম্বর লেভেল মানে হচ্ছে সিকিউরিটি লেভেল, মানে জিরো থেকে হাইয়ার লেভেলে যে আছে তার মেডিকেল স্টাফ রিপোর্ট করবে আইদার 0 লেভেলের ফিনান্স আর মেডিকেলকে অর 0 লেভেলের এই FR1 লেভেলের মেডিকেলকে। ওকে, এই ঠিক ফিনান্সও তাই করবে, ফিনান্স রিলেটেড ম্যাটার সে শুধুমাত্র 1 লেভেলের ফিনান্সকে মানে কনভে করবে বা 1 লেভেলের মেডিকেলকে কনভে করবে। এটা হচ্ছে লেভেল 1। ওকে, লেভেল 1 এর যে মানে ইয়ে আছে, মেডিকেল আছে, সেই মেডিকেলটা আঁকাটা একটু কাটছি, আঁকাটা পুরোটা কেচিয়ে গেল। এখান থেকে আঁকি, এই আঁকাটা মেনটেন করাটা বড্ড মুশকিল, বিশেষ করে এই অবস্থায় যেখানে আমি পেজটা ঠিক মতো পাচ্ছি না অ্যাক্সেস করতে। এটা হচ্ছে 0 লেভেল, এটা হচ্ছে 0 ফিনান্স, এটা হচ্ছে 0 মেডিকেল। ওকে, এখান থেকে এটা গেল হচ্ছে 1 লেভেলে। হ্যাঁ, এটা হচ্ছে 1 এর ফিনান্স, এটা হচ্ছে 1 এর মেডিকেল। ওকে, এটা হচ্ছে 0রই, হ্যাঁ 0রই মেডিকেল আর ফিনান্স দুটো মিলিয়ে। তাহলে একে রিপোর্ট করতে পারবে, একে রিপোর্ট করতে পারবে, আর এরা একে রিপোর্ট করতে পারবে, আর এরা দুজনে মিলে রিপোর্ট করতে পারবে হচ্ছে একে। একে হচ্ছে 1 এর মেডিকেল অ্যান্ড ফিনান্স। এটা এই মডেলটাকে বলা হয় হচ্ছে, আর এই মডেলটাকে বলা হয় হচ্ছে ল্যাটিস মডেল অফ ইনফরমেশন ফ্লো। হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারছি এম স্ট্যান্ডস ফর মেডিকেল ইউনিট আর এফ স্ট্যান্ডস ফর ফিনান্স ইউনিট। ওকে, আর 0 হচ্ছে 0 সিকিউরিটি লেভেল, আর 1 হচ্ছে ওকে 1 সিকিউরিটি লেভেল। ওকে, যেখানে বলবো 1 সিকিউরিটি is greater than 0 security. This is how information flow is taking place in case of mandatory access control. তোমাদের জেনারেলি ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল এবং ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল আইদার শর্ট নোটসে লিখতে দেয় অর এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা লিখতে দেয়। ওকে, আমি এমন ভাবে জিনিসটাকে দাঁড় করিয়েছি যাতে তোমরা শর্ট নোটসের জন্য দাঁড় করাতে পারো, 5 মার্কসের থাকে যেহেতু, আর ডিফারেন্সটাও লিখে দেখাতে পারো। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বইতে নেই, সেইগুলো আমি করিয়েছি। আমরা আপাতত আজকে কমপ্লিট করেছি আপ টু পেজ 11 কমপ্লিট করেছি, আপ টু পেজ 11 আমরা কমপ্লিট করেছি ব্লক 4 এর। ব্যাস এত দূর আজকে ক্লাসে। ওকে, রাখছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে।